আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। যাকে আপনি বড় কাফের মনে করছেন, আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা! হায়াতের মালিক কে? গায়েবের মালিক কে? সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ঈশা পড়বে না, ফজর পড়বে না। সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো। সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে, তুই রাত বাঁচবি। যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না, তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না, যেটা পাপ, বুঝবা যে ঈমান নাই তোমার। যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে, বুঝবা তুমি ঈমানদার। মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে, যে আমি একটা খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তখন বুঝবেন যে আপনার ভিতর ঈমান আছে। এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না, তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না, যেটা পাপ, বুঝবা যে ঈমান নাই তোমার। যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে, বুঝবা তুমি ঈমানদার। মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে, যে আমি একটা খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তখন বুঝবেন যে আপনার ভিতর ঈমান আছে। এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ।